পৃথিবীতে অসংখ্য মানুষ আছে আমার চাইতে মেধাবী, আমার চাইতে সুশ্রী, আমার চাইতে সবল, আমার চাইতে ফটোজেনিক মেমোরি নিয়ে তারা জন্মেছেন। আমি অনেক দিক থেকে অনেকের চাইতে অনেক পিছিয়ে। আমার প্রতিভা নেই, আমার অসংখ্য সুযোগ আমার সামনে নেই, বাট একটা জিনিস আমার আছে, সেটা হচ্ছে মনোবল। তোমার চাইতে আমি দেখতে খারাপ হতে পারি, কিন্তু মনোবল আমার তোমার চেয়ে বেশি, আত্মবিশ্বাস আমার তোমার চেয়ে বেশি। তুমি বারবার হাল ছেড়ে দাও, আমি হাল ছেড়ে দিই না। তুমি পরাজিত হলেই পিছিয়ে পড়ো, আমি পরাজিত হলেই দ্বিগুণ শক্তিতে আবার সামনে এগিয়ে যাই। তুমি যদি দিনে 10 ঘন্টা কাজ করো, আমি দিনে 12 ঘন্টা কাজ করতে পারি। তুমি যদি 3 বার ফেল করো, আমি 4 বার ফেল করে দাঁড়িয়ে থাকতে পারি। তুমি যদি 6 মাস একটানা কোনো কিছুর পিছনে লেগে থাকতে পারো, আমি 12 মাস একটানা কোনো কিছুর পিছনে লেগে থাকতে পারি। তুমি যদি 5 ঘন্টা কাজ করে ক্লান্ত হও, আমিও 5 ঘন্টা কাজ করে ক্লান্ত হই, কিন্তু ক্লান্তি আনি না। 6ষ্ঠ ঘন্টা, 7ম ঘন্টা, 8ম ঘন্টা পর্যন্ত আমি কাজ চালিয়ে যাই। আমি ভালো লাগছে না বলে পিছিয়ে আসি না। তুমি যদি 7 বার ফেল করে উঠে দাঁড়াও, আমি 20 বার ফেল করে উঠে দাঁড়াতে পারি। আমার এই যে মনোভাব, এই মনোভাব আমাকে পিছিয়ে থাকতে দেয় না। তোমরা যারা এই ধরনের মনোভাবকে লালন করো, তোমরা যারা সারাক্ষণ হাংরি থাকো, তোমরা যারা কিছু করার জন্য সর্বক্ষণ চেষ্টা করতে থাকো, একটা না হলে আরেকটা চেষ্টা করো, একটা না হলে আরেকটা চেষ্টা করো, একটা না হলে আরেকটা চেষ্টা করো, তারা হারবে কেন? তারা কখনো হারবে না। জীবনের কাছে তোমরা হারতে আসো নাই। খারাপ সময় আমাদের কাছে বেশিক্ষণ থাকতে আসে না। খারাপ সময় আমাদের কাছে অল্পক্ষণের জন্য আসে, তারপরে এক সময় অতিবাহিত হয়ে পেছন দিকে চলে যায়। আমরা সামনে যাই, সামনে ভালো সময় আমাদের জন্য ওয়েট করে। কিন্তু আমরা যারা দুর্বল চিত্তের, আমরা যারা অবিশ্বাসী, আমরা যারা আত্মবিশ্বাসী নই, আমরা যারা নিজেকে চ্যালেঞ্জের মধ্যে ছুড়ে দিই, তারা পরাজয়ের গ্লানি হাতে নিয়ে পিছনে ফিরে আসে। আর যারা সবল, যারা আত্মবিশ্বাসী, তারা সামনে এগিয়ে যায় বীর দর্পে। পৃথিবীতে জয়ের মশাল কারা পায়? যারা অক্লান্ত পরিশ্রম করে সেই জয়ের মশালটা ধরতে পারে। তারা কথায় আছে যে আল্লাহ যখন তোমাকে কোনো পুরস্কার দেন, তখন সেই পুরস্কারকে সমস্যার মোড়ক দিয়ে মুড়ে তোমার কাছে পাঠান। তারপরে তুমি সেটা কিভাবে ডিল করছো, মোড়কটা কিভাবে খুলছো, সেটার জন্য আল্লাহ ওয়েট করেন। আল্লাহ দূর থেকে দেখেন আর হাসেন যে বান্দা কি করছে। খুব অল্প সংখ্যক মানুষ এই সমস্যার মোড়কটাকে ছিন্ন করে পুরস্কারটাকে নিতে পারে, আর বেশি সংখ্যক মানুষ সমস্যা দেখে পালিয়ে যায়। তুমি কোন দলে? তুমি কি সমস্যা দেখে পালিয়ে যেতে চাও? যদি যাও, তাহলে তো তুমি জিততে পারবে না, তাহলে তো তুমি তোমার উদ্যোগে সফল হতে পারবে না, তাহলে তো তুমি তোমার ব্যবসায় ভালো করতে পারবে না, তাহলে তো তুমি তোমার কাঙ্ক্ষিত জবটা পাবে না। আমার পরিচিত একটা ছেলে, আমরা তখন ঢাকা ইউনিভার্সিটির জহুলা কলে থাকি, বিসিএস দেওয়ার জন্য পাগল। সে বিসিএস দিবেই। ঈদের ছুটি, সবাই চলে গেছে, সে হলের মধ্যে থেকে গেছে। এমন তার প্রতিজ্ঞ মন, এমন তার দৃঢ়চেতা স্বভাব যে সে বিসিএস পরীক্ষায় পাশ না করে হল ছাড়বে না। কয়েকবার পরীক্ষা দিয়ে ফেল করেছে সে, এক সময়ে সে পাশ করেছে এবং এখন সে বড় কর্মকর্তা। সেই সময় ওই ছেলেটি যদি 2 বার 3 বার বিসিএস ফেল করার পর বিসিএস না দিত, তাহলে সে এখন কি জিততে পারতো? নো। সুতরাং যারা হেরে যায় তারা তো হেরেই যায়, আর যারা জেতার জন্য জন্মায় তারা হেরে যাওয়াকে আলিঙ্গন করে, হেরে যাওয়াকে গ্রহণ করে সামনে এগিয়ে যায়। তারা শুধু সামনেই যেতে জানে। যত পরিশ্রম আছে সবগুলোকে সে এমব্রেস করে, যত কষ্ট আছে, যত বেদনা আছে, যত ট্রাবল আছে, সবকিছুকে তারা এমব্রেস করে, আলিঙ্গন করে। তুমি কোন দলে? তুমি যদি জিততে চাও, কেউ তোমাকে হারাতে পারবে না, আর তুমি যদি হেরে যাও, কেউ তোমাকে জেতাতে পারবে না। তাই ইট ইজ ইউর লাইফ, ডিসিশন ইজ ইয়োর্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তোমার বিজয় দেখতে চাই। আসসালামু আলাইকুম।